আসসালামু আলাইকুম। তাজনিয়া ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও। সবাইকে রমজান মোবারক। সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমিও দোয়া করতেছি সবার যাতে রমজানটা সুন্দরভাবে ভালোভাবে কেটে যায়। রহমতের মাস, বরকতের মাস, দোয়ার মাস, কোরআন নাজিলের মাস, সব মিলে একটা খুব ভালো একটা মাস, যেটা আমরা মুসলিম হিসেবে এনজয় করি। প্রতিটা বছর অপেক্ষা করে থাকি কখন রমজান আসবে, কখন রমজান পালন করব। খুবই মজা লাগে জিনিসটা, ইফতারি তৈরি করা, নামাজ পড়া, সময় মতো ইফতার রেডি করা, শরবত বানানো, সন্ধ্যাবেলা সবাই মিলে ইফতার করা, সব কিছু অনেক ভালো লাগে। গলাটা ধরে গেছে, আজকে ফ্রিজ পরিষ্কার করছি যার কারণে গলাটা ব্যথা হয়ে গেছে। আর এখানে রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে আসলাম। এই যে টুকিটাকি হাবিবে জাবি যা ফার্সি করছি সব অ্যাডও করতে পারি নাই। সংসারের কাজই তো কত না কাজ, শেষ আছে বলেও শেষ করা যাবে না, করে তো শেষ করা যাচ্ছেও না। তার উপরে ধুলাবালির মাস চলতেছে। এগুলা ঘরের অবস্থা, দরজার অবস্থা যে কী অবস্থা, এগুলো একটু ফ্রোজেন করে রাখবো। মাঝে মাঝে লাগে, সব সময় তো আর হাতের কাছে পাওয়া যায় না। টুপ করে কিছু রান্না করতে গেলে হাতের কাছে থাকলে ভালো লাগে, হিজিবিজি অবস্থা হয় না, আর টেনশন হয় না। হাতের কাছে থাকলে যে হয় আর কি, মানে রান্না করতে খুব মজা লাগে। যেহেতু আমি সবসময় বিভিন্ন আইটেম রান্না করি, সেহেতু চেষ্টা করি অল্প অল্প করে সব কিছু সংরক্ষণ করে রাখার জন্য, যাতে ফ্রেশ খাইতেও পারি এই আর কি। তো আমি তো আবার বাইরের খাবার তেমন একটা খাই না, খুবই কম। হোটেলে শখ করে যখন যাই সেটা হচ্ছে ভিন্ন কথা, মানুষের শখ হইতে পারে। তবে চেষ্টা করি নাস্তা আইটেম, এই যে জাতীয় সস জাতীয় জিনিস, এগুলো টুকিটাকি যতটুকু পারি আর কি, অত বেশি পারিও না। ওগুলো নিজে তৈরি করে খাওয়ার, বাচ্চাদেরকে নিজের তৈরি করে খাওয়ানো, যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ফ্রেশ একটা খাবার দিতে পারলে টেবিলে নিজের কাছে শান্তি অনুভূতি হয়, মানে ভালোই লাগে। তো আমার হাঁড়িটা ছোট ছিল, বারে বারে করতে হয়েছে, একটু ফেরা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরেও তৈরি করে ফেলছি রমজানের আগে, সেটাই হচ্ছে বড় শান্তির বিষয়। এখানে আমি 10 কেজির মতো তৈরি করছি সস। আর এগুলা শুরু থেকে শেষ পর্যন্ত যারা সস তৈরি করে তারা বুঝতে পারবে যে এটা কেমন প্যারা, কত কষ্টের, মানে অনেক ঝামেলা ঝুঁকি ঝামেলা পোহাইয়ে এগুলা করতে হয়। তারপরেও মজা লাগে, সংসারের কাজই তো, করবো না কেন, করতে তো হবে, এটাই তো সংসার। এমনটাই শক্তি যোগায় আমার মনে। এ ধরনের কথাবার্তাই মনকে মানে শক্ত করে তৈরি করি। আরও করবো ইনশাল্লাহ, আরও 5 কেজি করার ইচ্ছা আছে যদি রমজানে আল্লাহর রহমতে সব ঠিকঠাক থাকে। আরও 5 কেজি করবো। তো এখানে একটু কাঁচামরিচের সসও তৈরি করে ফেললাম আর কি, সেম প্রসেসিং। কেউ যদি রেসিপি চাই অবশ্যই রেসিপি দিব। আর এখানে শেয়ার করলাম সামান্য বাজারপাতি, তাও শুকনা বাজার না, কাঁচা বাজার। আমার জামাই তো বস্তা ভরে মাছ আনতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে অল্প মাছ সে কিনতে পারে না। তারা নাকি এরা দোকানদার ভাইরা নাকি বস্তা বড় বড় দিয়ে দেয়, সে বস্তা বড় বড় চেঞ্জি বড় বড় বাজার নিয়ে আসে, আর আমি বসে বসে এগুলো খাই, কুটি বাসি, এই আর কি। এটার নামই তো সংসার। যাই হোক, এখানে শিং মাছ না, এটা মাগুর মাছ আনছে, কাতলা মাছ আনছে, তারপর একটা কী মাছ, কোরাল মাছ আনছে, চিংড়ি মাছ আনছে, অনেকগুলো মাছ আনছে। আর এই কাতলা মাছের সাইজ খাইতে শখ করে দেখে লাশটা কাটছে, মোটামুটি এক বিঘত হবে আমার। আচ্ছা যাই হোক, খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, খাইতেছি। আল্লাহ এতটুকু রিজিকে রাখছে, শুকরিয়া খোদার কাছে। কত মানুষ কত কষ্ট করে, এতটুকু সুস্থ আছি, এত সুন্দর করে খাচ্ছি যাচ্ছি, সংসার করতেছি। আল্লাহর কাছে যে কত শুকরিয়া করি দিনে রাত্রে। আলহামদুলিল্লাহ ভালো আছিস, এতটুকুই। মানুষের সমস্যা থাকবে, সংসারে ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক, এটার নামই সংসার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।